হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে যে এই যে সেলফ রিসেন্ট জব সলিউশন এটা নিয়ে। আর এই বইটা আমার কাছে ছিল না। আমি আসলে অনেক কষ্টে এই বইটা ম্যানেজ করছিলাম। তো আহ, আমি এটা বাজারে খুঁজতে গিয়ে আমি বইটা অনেকদিন ধরে পাই নাই। তো অবশেষে বইটা পেলাম এবং কিছুটা বেশি দামি বইটা কিনতে হয়েছে আমাকে। তো এই বইটা আহ, এর আগে আমার কোনো লিখিত বইয়ের বা জব সলিউশন ছিল না। তাই এই বইটা স্যাম্পল হিসেবে আমি কিনছি, যাতে করে আমি এই বইটাকে ফলো করে আমি মূল বইগুলা থেকে পড়াশোনা করতে পারি। এই বইটা মূলত গ্রেড 11তম থেকে 20তম তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সম্বলিত একটা বই। সেলফ প্রিপারেশন, এটা হচ্ছে রিসেন্ট জব সলিউশন তৃতীয় খণ্ড। আর এটার পাবলিকেশন হচ্ছে সেলফ পাবলিকেশনস। তো এই বইটা একদম মানে এরপরে আর বই বের হয় নাই। এখানে জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত অনেকগুলা প্রশ্ন সম্বলিত আছে। তো এই আর বইটা সম্পাদনা করছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুস্তাক। আচ্ছা, উনি কি করে? উনি আসলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিভাগীয় কমিশনার কার্যালয়, ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা। আর এই বইটার গায়ের মূল্য দেওয়া আছে 400 টাকা। আর আমার এই বইটা কিনতে 300 টাকা খরচ হয়েছে, এবং আরো খরচ হয়েছে আমি যেখান থেকে নিছি সেখানে যাইতে আসতে একটা খরচ হয়েছে। তো এই আর কি অবস্থা। আবার হয়তো বের হবে, সেটা হয়তো আহ, কে জানে, জুন জুলাইয়ের দিকে বের হইতে পারে। আর সেটা হবে যে জব সলিউশনের চতুর্থ খণ্ড। অনেকগুলো অনেকগুলা পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া আছে। আই থিঙ্ক, না, কত হবে, 70, 80, 90, 100 এরকম প্রশ্নের দেওয়া আছে। আর এর থেকে বেশি লাগে না বোঝার জন্য। আর এরকম একটা বই পড়তে পারলে আমার মনে হয় যে ভালোভাবে পড়লে অনেকাংশেই 80% প্রিপারেশন হয়ে যায়। তো দেখা যাক এই বইটাতে কিভাবে বা কিরকম লেখা। যেমন প্রথম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিপি অ্যাটেন্ডেন্ট ও হেল্পার পদের প্রশ্নটা আমি দেখতেছি। সেটা হচ্ছে যে এখানে সন্ধি বিচ্ছেদ করতে বলছে, সমাস শব্দসহ সমাসের নাম লিখতে বলছে, বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করতে বলছে, নিচের বাক্যগুলোর চলিত রূপ লেখা লাগবে। 5 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ এই চারটা ধরনের কোশ্চেন করা হয়েছে। আর এখানে ইংলিশ বলছে কিনা জানি না, বাংলাতে। আর ইংরেজিতে হচ্ছে যে fill in the blanks with appropriate words। তো fill in the blanks এখানে আসছে। তারপরে আসছে ও passes, read the text and answer the question in a sentences। passes থেকে question and answer করতে হবে। তারপরে ট্রান্সলেশন আসছে। তারপরে ম্যাথ থেকে একটা, তারপরে ম্যাথ থেকে 3টা কোশ্চেন আসছে। তারপর আমরা আরেকটা প্রশ্ন দেখি। সেখানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ইলেকট্রিক হেল্পার। তো সেখানে কি ধরনের সন্ধি বিচ্ছেদ, বাগধারা, তারপরে শুদ্ধ বানান, বিপরীত শব্দ আসছে বাংলাতে, আবার কারকও আসছে। আর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন মেগা প্রজেক্ট অফ বাংলাদেশ, আগের প্যাটার্নে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেশন। তারপরে আসছে চেঞ্জ দ্য ভয়েস, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ,
ম্যাথে আসছে কয়টা কোশ্চেন, একটা দুইটা, পিতা পুত্রের অঙ্ক আসছে, আর শতকরার অঙ্ক আসছে, আর 3 নম্বরে আসছে সিলিন্ডারের ব্যাস 8 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত, মানে 3টা গণিত আসছে। তো প্রায় সিমিলার কোশ্চেন প্যাটার্ন। এবার এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরের অফিস সহায়ক। তো এখানে বাংলাতে আসছে বিপরীত শব্দ, তারপরে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে চাকরি চেয়ে জেলা প্রশাসকের বরাবর একটি আবেদন। রূপসী বাংলার কবি কাকে বলা হয়, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। তারপর ইংরেজিতে অনুবাদ আসছে, এরকম আর কি। আর গণিত আসছে কয়টা, একটা দুইটা তিনটা, প্রায় 4টা, প্রত্যেকটাতে 3টা থেকে 4টা গণিত আসে। তো প্রায় মানে প্যাটার্নগুলো সেম। আর এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অফিস সহায়কের প্রশ্ন। হ্যাচারি, মৎস্য অধিদপ্তরের হ্যাচারি অ্যাটেন্ডেন্ট। সো এটা কি, আচ্ছা আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের, তো এটা হচ্ছে হিসাব সহকারী, বেঞ্চ সহকারী ও লাইব্রেরি সহকারী। তো সেখানে কি ধরনের প্রশ্ন আসে, তো দেখেন সন্ধি বিচ্ছেদ আসছে, বিপরীত শব্দ আসছে, এক কথায় প্রকাশ আসছে, বাগধারা আসছে, ভাব সম্প্রসারণ আসছে। এই 5 ধরনের প্রশ্ন আসছে বাংলাতে। আর ইংলিশে আসছে রাইট দ্য প্লুরাল ফর্ম, তারপরে রাইট দ্য ফেমিনিন জেন্ডার, আচ্ছা লিঙ্গান্তর, রাইট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম, write the appropriate prepositions, write the meaning of English, change the narration আসছে, write the comparative and superlative degree, write the past participle form। আচ্ছা এই ধরনের কোশ্চেন আর কি। আর অঙ্ক আসছে পিতা পুত্রের অঙ্ক, আর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো গণিত আসছে পিতা পুত্রের বয়স, ভগ্নাংশ থেকে আসছে, পার্সেন্টেজ শতকরা থেকে আসছে, আরেকটা আসছে এটা কিসের থেকে, খুঁটি এমন ভাবে ভেঙে গেল। তো এই অনেকগুলো অঙ্ক আসছে, সরল আসছে। আর বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এখান থেকে কোশ্চেন আসছে, সাধারণ জ্ঞান আসছে। তো এই হলো কোশ্চেন প্যাটার্ন। যারা আসলে 11 থেকে 20 গ্রেডের কোশ্চেন, আসলে আমরা যেহেতু এমসিকিউ করি, লিখিত প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে আমরা জানি না। তো লিখিত পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানতে হলে আমার মনে হয় যে এরকম একটা বই, যে কোনো একটা খণ্ড কিনলেই হবে, কারণ আর রিসেন্ট খণ্ডটা কিনলেই ভালো হবে, কারণ রিসেন্ট প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। তো অনেকগুলো বই না কিনে একটা বই কিনে এবং সেটা ভালোভাবে পড়তে পারলে আমার মনে হয় যে কাজ হবে। আর এই রিসেন্ট একটা নাম সেলফ পাবলিকেশনের অনেকগুলো বই আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো আমি আসলে কোনোটাই কিনি নাই, আমি শুধু জাস্ট জব সলিউশনটা কিনছি কোশ্চেনের প্যাটার্ন ধরার জন্য বা বোঝার জন্য। তো যারা এই বইটা কিনবেন আশা করি তারা উপকৃত হবেন। আসলে বেশি বই কেনার প্রয়োজন নাই, একটা বই কেনা উচিত এবং সেটা ভালোভাবে পড়াশোনা করা উচিত। সো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটা আসলে বই সংক্রান্ত ভিডিও দেওয়া হয় এবং কি বলে আরও সেলফ হেল্পমূলক অনেক ধরনের ভিডিও করার চেষ্টা করি, কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না। যদি উপকার মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।